হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো দেশের পরিস্থিতি তো খারাপ ছিল, জানেনই সবাই। তো এ এরকম সময় আসলে কোনো ব্লগ এডিট করা বা আম ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ব্লগগুলো আসলে এডিট করতে ইচ্ছা করতেছিল না, আর ব্লগগুলো ছাড়তেও ইচ্ছা করতেছিল না। তাই আজকে অনেক দিন পর একটা ব্লগ দিলাম। এই ব্লগটা আমি ভিডিও করে রেখেছিলাম জুলাই মাসের 16 তারিখে। তো ওইদিন আমার মেয়ের আবার বার্থডে ছিল। তো অনেক কিছুই রান্না করেছি ওইদিন। কিন্তু আসলে দেশের পরিস্থিতি এত খারাপ ছিল, তাই ব্লগটা এডিট করি নাই। তো আজকে চিন্তা করলাম যে ব্লগটা এডিট করে আজকে ব্লগটা ছাড়ি। তো এখানে আমি আজকে মেয়ের জন্মদিনের জন্য রান্না করেছি চাইনিজ আইটেম, আর এখানে চিকেন তান্দুরি করেছি ওভেনে। তো এখানে আমি বিফ সিজলিং করবো, ফ্রাইড রাইস করবো। তো ফ্রাইড রাইসের জন্য এখানে আমি ডিমটা ভেজে নিয়েছি, আর চালটা 90% সিদ্ধ করে আমি এখানে ফ্রাইড রাইসটা তৈরি করছি। আর আমি যে বিফ সিজলিংটা তৈরি করব, এর জন্য আমি বিফটা আগেই কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। আর এতে যে ফ্রাইড রাইসে আমি যে সসগুলো লাগে, সয়া সস, ফিশ সস, এগুলো দিয়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নিয়েছি। তো এখানে আরও কিছু চিকেন তান্দুরি আমি আবার ওভেনে দিয়ে এখন আমি মিক্সড ভেজিটেবলটা করে নিচ্ছি। তো এখানে আমি আগে ভেজিটেবলের জন্য চিকেন কিউব করে কেটে তেলে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে সবজি, আমি এখানে পেঁপে, চিচিঙ্গা, গাজর ইউজ করেছি। পাতলা পাতলা করে কেটে আমি সিদ্ধ করে আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। হালকা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি, পরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো হালকা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে সবজিটা, বরফ পানিতে ভিজিয়ে রাখলে সবজির কালারটা নষ্ট হয় না, কালারটা খুব সুন্দর হয়। আর এখানে আমি রসুন বাগার দিয়ে দিচ্ছি। তো নামানোর আগে দেখলেনই তো আমি একটু পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। এখানে আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু নামানোর আগে, আর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। আর সসের মধ্যে আমি এখানে দিয়েছিলাম সয়া সস আর ফিশ সস দিয়েছিলাম, হালকা একটু চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আমার মিক্সড ভেজিটেবলটা রেডি, চাইনিজ ভেজিটেবল যেটা আর কি। নামানোর আগে আমি একটু কাঁচামরিচও দিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেনের একটা আইটেম করব, গার্লিক অ্যান্ড জিঞ্জার চিকেন। তো এর জন্য আমি একটু বাটার দিয়ে নিলাম, বাটারের সাথে একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব। রসুনটা হালকা ভাজা হয়ে আসলে আমি চিকেনটা জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম। তো চিকেনটা কিছুক্ষণ ভাজা ভাজা করব। তারপর এখানে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো। এখানে আদা কুচি দিতে পারলে ভালো, আমি আদা বাটা ইউজ করেছি। আর এখানে আমি সয়া সস, ওয়েস্টার সস আর ফিশ সস দিয়েছি, সাথে হালকা একটু চিনি দিয়েছি। আমি কোনো লবণ ইউজ করিনি, কারণ এখানে সয়া সস, তারপরে ওয়েস্টার সস, ফিশ সসে লবণ থাকে যথেষ্ট পরিমাণ। আর এখানে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, এই পেঁয়াজ পাতাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর এখানে বিভিন্ন কালারের আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে আমি চিকেনটা গ্রেভি হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। একটু কাঁচামরিচ কেটে দিয়েছিলাম, একটু ফিশ সস দিয়ে দিলাম এখন আবার। তো আমার এই যে গার্লিক অ্যান্ড জিঞ্জার চিকেনটাও রেডি হয়ে গিয়েছে।
সুন্দর একটা কালার এসেছে চিকেনটা। এখানে আমি বিফ সিজনিং সসটা রেডি করেছি। এখানে আমি টমেটো সস, চিলি সস দিয়েছি, আর সয়া সস দিয়েছি, ফিশ সস দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো, আর এখানে আমি হালকা চিনি ব্যবহার করেছি টেস্ট অনুযায়ী। যেহেতু এখানে চিলি সস আছে, টমেটো সস আছে, তাই টক হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এখানে 1/2 চামচের মতো চিনি ইউজ করেছি। আর এখানে তেলের মধ্যে ফার্স্টে আমি রসুন কুচি আর গাজরটা ভেজে নিয়ে আমি ভেজে রাখা তেলের মধ্যে ভেজে রাখা যে বিফটা ছিল, বিফটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে বিভিন্ন ধরনের যে ক্যাপসিকাম কালারিং 2-3টা কালারের ক্যাপসিকাম ইউজ করেছি, আর একটু শুকনো মরিচ কেটে দিয়েছিলাম এখানে। তো আমার গ্রেভিটা রেডি। আর এখানে আমি সিজলিং ট্রেতে একটু বাটার দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম সাথে। সিজলিং ট্রেটা কিন্তু অনেক গরম হতে হবে। তারপরে হালকা একটু জালটা কমিয়ে আমি এই ঘি আর বাটারটা দিয়েছি, আর পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। তারপরে আমি যে সিজলিংয়ের যে বিফের গ্রেভিটা সেটা আমি দিয়ে দিব। আমি কিন্তু গ্রেভিতে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি, এটা এমনি সস যেহেতু দেওয়া হয়েছে এমনিই থিকনেসটা বেড়ে যাবে, তো এখানে এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না। তো আমি আবার ওই দিন একটু এটা যেটাতে রান্না করেছিলাম ধুয়ে একটু পানি দেওয়াতে আমার সিজলিং ট্রেতে একটু বেশি হয়ে গিয়েছে, যে কারণে আর কি ঝোলটা নিচে পড়ে গিয়েছিল। তো এই তো মেয়ের জন্মদিনের খাবার রেডি করলাম। তো রান্নাগুলো সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তারপর শেষে একটা কেক কিনে নিয়ে আসা হয়েছিল, ছোট দেখে একটা কেক কিনে বাসায় জাস্ট ছোট একটা কেক কাটলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।